100 কোটি টিহাইব, তো হাতে লুপ সামাল দিব কেমনে? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আমরা কুকুর না, আমরা শিয়াল না, আমরা গরু ছাগল না, আমরা মানুষ। আমি বলছিলাম আমরা মানুষ হতে পারি নাই। আপনার মনে কষ্ট পাইতে পারেন অনেকে। আমি একটা ফর্মুলা দেই, আপনি কালকে সকালবেলা পরীক্ষা করে দেখবেন আসলেও যে আমরা মানুষ না তার প্রমাণ দেখবেন। কুত্তার থেকে আমরা শিক্ষা নেব। আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা কিনবেন। কয়টা? খাস্তা বিস্কুট চিনেন না? খাস্তা চিনেন না? খাঁটি এবং অর্গানিক পণ্যের সাথে আপনারা সবসময় যোগাযোগ করে সেই পণ্যগুলি গ্রহণ করবেন। এই মধুটা একদম পিওর একটা মধু, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই কালারটা অবশ্যই দেখে নেবেন। এই যে একদম পিওর মধু। স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে, ভাইটার সাথে যোগাযোগ করে আপনি যে কোনো প্রান্ত থেকে মধু সংগ্রহ করতে পারবেন। এবার আগে চিনি নাকি তা সুটা লাইলাম না। জিগা চিনি নি বিলে এই চা দিয়া ভিজাইয়া দি মোটের ফুড কেন? হ্যাঁ, খাস্তা কয়টা কিনবেন? কবে? আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনা সেটা একটা কুত্তারে ডাক দিবেন। কুত্তারে ডাক দিয়া 2 হাত দূরে দূরে একটা করে খাস্তা রাখবেন। কয় হাত দূরে? 2 হাত দূরে দূরে একটা খাস্তা রাখবেন। রাখিয়া কুত্তাটারে ছাইড়া দিবেন, দেখবেন কী তা করে। কী তা করবে আমি কইতে আসি, কালকা মিলে এসেবেন, আমারটা হয়নি। প্রথমে দেখবেন কুত্তাটা দৌড় দিয়ে আইয়ে একটা মুহ দিয়া লাগবো, আরেকটারে ফাও দিয়া ধরে রাখবো, আরেকটার ফাইল চাইয়া থাকবো। যদি না হয়, আরে কিতা শুরু করছো তুমি? কেন এটা করতে হবে? বন্ধ রাখো বাবা। তাইলে 1 নম্বরে দেখবেন কুত্তাটা একটা মুহ দিয়া লাগবো, 2 নম্বরে আরেকটারে ফাড়া দিয়া ধরার মুখে উনি লয়ে জিজ্ঞায়, 3 নম্বরে আরেকটার ফাইল চাইয়া থাকবো, সেটা নিয়ে কেউ নিজ্ঞায়। তাইলে কুত্তার যেই স্বভাব, আজকে আমার দেশে এখন কন এইরকম মানুষ কতজন আছে যে একটা খায়, বলেরটার ফাইল চাইয়া থাকে, বলেরটা ধৈরা রাখে, আর ব্যাগের ফাইল চাইয়া থাকে। ঠিক কিনা কন? আর নাইলে বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে, ক্ষমতার মসনদে আরোহণ করে, রাজনীতি করে বাংলাদেশে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া, কানাডা গিয়া। ঠিক কিনা কন? আমি বলেছি যারা বাংলাদেশের রাজনীতি করে এবং অর্গানিক পণ্যের সাথে আপনারা সবসময় যোগাযোগ করে সেই পণ্যগুলি গ্রহণ করবেন। এই মধুটা একদম পিওর একটা মধু, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই কালারটা অবশ্যই দেখে নেবেন। এই যে একদম পিওর মধু। স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে, ভাইটার সাথে যোগাযোগ করে আপনি যে কোনো প্রান্ত থেকে মধু সংগ্রহ করতে পারবেন। সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া, কানাডা। বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। ঠিক কিনা? আমরা এমন না তা আমাদের দরকার নাই। তুমি ভাত খাইবা বাহের গড়, আব্বা ডাকবা চাচারে, কারবার কি কারবা? বা জন্ম দিছে হেবেড়ায়, ভাত খাওয়ায় হেবেড়ায়, রান্দে তোর মায়, তুই খাইয়া সেটা বাড়ুইয়া গিয়া চাচার আব্বা কইয়া ডাক দিয়া লাসে বেটারে হনাইয়া তো খাও না। যে বেটারে বাপ ডাপতে ভাল লাগে, হেবেটার হানো গিয়া খাও। সেকেন্ড হোম বানাইতে যেখানে ভালোবাসে, ভাল লাগে, কানাডা, মালয়েশিয়া, তাহলে ওই জায়গায় গিয়ে বাড়ি করো, এখানে দেখার দরকার নাই। ঠিক কিনা? তোমার দরকার নাই তো বাংলাদেশে রাজনীতি করা। তুমি রাজনীতি না করলেও আমরা সারবো। ঠিক কিনা কর? কথা কয় না? ঠিক কিনা কর? সুতরাং আমরা ওই কুকুর চাইতে এখন আলাদা হইতে পারি নাই। আমাদের কুকুরের স্বভাবই তো দূর হয় নাই, তো মানুষ হবেন কেমন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী, আল্লাহ ডাক দিয়া কয় নবীকে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ। যদি সোনার মানুষ বানাতে চান, যদি সোনার মানুষ হতে চান, তাইলে ভয় পাবেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা? নবীরে আল্লাহ কয়, নবীরে কয়, ও নবী, নবী গো, ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহ। এটা এখানে থাক। কোরআনুল কারীমে আরেক জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে ডেকে কয়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, আপনি বলে দেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন,
আমার মরণ মানে কি? মানে হচ্ছে আমার সকাল থেকে সন্ধ্যা, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, আমার জন্ম থেকে আমার মৃত্যু, সকল জায়গায় কেবলমাত্র একমাত্র বিধান চলবে কার? আমি কার? আপনি কার? জমিন কার? আকাশ কার? আমি আল্লাহর, তুমি আল্লাহর, জমিন আল্লাহর, আকাশ আল্লাহর। সুতরাং নীতিগত সিদ্ধান্ত এই জমিনে, আইন চলবে আল্লাহ। ঠিক কিনা কন? আইন চলবে কার? জন্য আল্লাহ তার নবীকে ডেকে কয়, কল হে নবী আপনি বলে দেন, আপনি সিদ্ধান্ত নেন এবং ঘোষণা দেন, ঘোষণা অনুযায়ী নিজের জীবনকে সাজিয়ে নেন। কি বলবেন আপনি? বলবেন কল ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার কোরবানি। দেখেন এখানে একটা সূক্ষ্ম কথা আছে। আবাদতের কথা কইল দুইটা, নামাজ আর কোরবানি। কেন আর আবাদত নাই? রোজা কই, হজ কই, জাকাত কই? কিচ্ছুর কথা না কইয়া কয় নামাজ আর কোরবানি, মাইদের টিকু। মুফাসসিরিনে কেরাম কয়, বেড়া তোরা না হলে তো আল্লাহ চলে না, তোরা তো হাম বরাবর চিন্তা করস। তোরা যে কইলি সবজি আবাদতের কথা লেখতো, সবজির কথা কইলে 30 পারা কোরআন, এটা হইল 90 পারা কোরআন। ঠিক কিনা কও? আল্লাহ কি আল্লাহ শারীরিক আবাদতের তেল হইছে নামাজ, আর আর্থিক আবাদতের তেল হইছে কুরবানি। এর মাঝে ইনক্লুড করা হয়েছে শারীরিক, মানসিক, তারপরে আর্থিক যত আবাদত আছে বাকিগুলোই মাইদেরটার ঢুকিয়া গেছে গা। এই ফারও আছে নামাজ, এই ফারও আছে কুরবানি, আর মাইদে দিয়া রোজা, হজ, জাকাত, দান সদগা, তারপরে গিয়া মানে আহাব্বালিল্লাহ, আবগাদালিল্লাহ, আতালিল্লাহ, মানা আলিল্লাহ। এরপরে যত যা কিছু আছে, সমাজ পরিচালনা, পরিবার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, অর্থাৎ জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সকল জায়গায় আপনি বলে দেন লিল্লাহি রব্বিল আলামিন, আমার সব হবে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কিন্তু আফসোস কি জানেন? আমরা মনে করি নামাজটা হইল আল্লাহর জন্য, রোজাটা হইল আল্লাহর জন্য, হজ হইল আল্লাহর জন্য। তাহলে যেই মানুষটা নামাজের ভিতরে খেরুইয়া নিজে পড়তে আছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই মানুষটাকে দোহানো আইয়া সেইটা এবারে ওজনে কম দিকে আছে। আরে কম দিব কেমনে? তোরা ধরবি কেমনে? বলে হুজুর আমরা দিয়ে ধরতাম, ফেরে ধরবা কেমনে? কেজির নিচে দিয়ে আছে, কেজি মিলানের লেগে 50 গ্রাম সাদা সিলভারটা দিয়ে রে, এটা বেটা খুঁটটা তুললা লাগছে না। কেজি হন 950 গ্রাম বেচতে আছে। সিহন ডাইল, মোটা ডাইল একখানো মিয়াই লাইছে রে। এখন তো দোকানদারের বিপক্ষে গেছে তো খুশি। হ্যাঁ আমরা বালা দোকান বাকি খাইয়া ঘুরাইতাছে রে। দোকানদারে ওজনে কম দিছে হইনা, তারা খুশি, ধরছে আমরা দোকানদার রে। দোকানদারে 950 গ্রাম দেয় হইনা, কি খুশি হয়েছে। আর আপনি যে এই কতক্ষণ পরে দিতেছেন কইয়া সেটা আর যা 6 মাস ধরে ঘুরাইতেছেন, সেইটা কিতা করো? রাইতের বাজে 2:30। কয়টা? কথা কন, রাইতের বাজে কয়টা? ওমা মঞ্চের তারা কি কথা না কইলেও সর্বে। আমি কিন্তু অনেক মাহফিলও, আপনারা বোধহয় নিয়ম জানেন না, অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কইছে না কি রে, তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি। আবার মনে করছে ডিব্বা যেমন দুম ধরে বইয়া থাকবো, যখন নামাই দাম তখন না টের পাবেন কি কারবার যাইতে আছে। কথা কয়ার এই রাইতের বাজে কয়টা রে? 2:30 রাইতের বাজে। এই একটা আইয়াসেরা যে ঘুমাইছে, মশারিরা চারিগুল দিয়েছি এরা মশারি, এখন মশারির ভিতরে তারে রাখিয়া মশাই ঘুরিয়া ঘুরিয়া তারে কামড়ায়। কারণ তো শোক হয় যায় না তো, মশারি চারিগুল জ্বালাইয়া রয়েছে না, যেটি ঢুকছে সেটি তো তারে কামড়াইতে আছে। তাই কয় থাক মশারি লাগতো না, এমনি একটা কামড় খাই হইতা থাকি দে বালা। এর ভিতরে দিয়ে মশায় কামড়াই তারে ফুলাই লইতে আছে। রাইতের না কয়টা বাজে? তে গিয়া সেটা বগাবাড়ি একবারে সৌদি আরব থাকে
হেবাড়ায় কয় আর বিদেশ করাম কত। এবার আর মায়ও কান্দা দিছে একদিন, তোদের পুত্রে তুই বিদেশ থাকতে থাকতে তোর আব্বাই মারা গেল, আমিও কি মরে যে তুই বিদেশ থাকবি, আর বিদেশ লাগতো না, আল্লাহ করলে ঘর দুয়ার হইছে, সেটা ডাইল ভাতে না খাওয়ান, সেটা লইয়া নানাত করে লইয়া সেটা ডাইল ভাত খাওয়ান, এটার লেগে বিদেশের দরকার নাই। আমরা ঘরের সামনের অংশটা একটা ভালো করে পার্টিশন দিয়ে একটা দোহান দিয়ালা, এইটাতে যেমনি উপরে লাইরা সাইরা আমরা ইনশাল্লাহ চলতাম ফারাম। মার কথাতে হইন না, এরপরে সামনের রুমটার মধ্যে দোহান দিয়া তো এখন ব্যস্ত আছে, এখন নগদ তো আইতে সৌদি আরব থেকে কিছু টেহা লই আইছে, দোহানো যে বেসা ওয়ও কেমন পুরান কাস্টমার সবাই পড়ছে তার দোহানো, অন্য দোহানো কোনো কাস্টমারে নাই, তার দোহানো খালি বেচা হইতে আছে। তো এই ঘন ঘন কসবা যাইতে আছে, মালাইনটা ঠুবাইতেছে, আবার বেচা হইতে যেতেছে, আবার যাইতে আছে, খাওয়ানোর টাইম লাইন লুঙ্গি দি লইয়া থাকে, ফিন্দনের টাইম পায় না। তার বউ কয় কি তা কয় হুদা বেচা কারবার গড়াইলেইছি, আল্লাহ যা করে করবো। মাস 6 গেছে পরে দেহে যে বয়ম দিয়াছে লজেন্ডি নাই, বয়ম দিয়াছে কাস্টমারও নাই। তারা যারা খাইছে এতক্ষণ এই বাহি খাইয়া যখন দেখছে যেতে পুরান দোকানদার ওই উঠতেছে, ওখান আরেকবার কখনো নতুন দোকান দেয়, হ্যাঁ যাইতে আছে। খাইচত কত খারাপ হইলে এটা সম্ভব, ঠিক কিনা? কথা দেখানো শেষ না তো, রাইতের না বাজে কয়টা? রাইতের 2:30টার সময় গিয়াতে মশার কামড়ের জ্বালায় ডাক দিছে, ওট হাতে ফাল দে, উঠছে উঠতে সেটা কয় এই একটা কয়েল দে, ততে কয়েল দিছে দিয়া সেটা কয় টেহা আমরা কি মাইরা দুই মানুষ নাকি আমরা কাটতে কবে মাইরে খাইছি, তুই ওখানে রাইতে 2:30টার সময় একটা কয়েলের দাম তুই কষ্টে আম্মাই কইছে বাইরে বিলে বাহিবে সন্নিষেধ কারে তুই খালাম্বারে বুঝাই কইস, এই কথা কইয়াতে কয়েল লইয়া গেছে গা। পরের দিন সহালি দিব কইয়া এর ভিতরে গেছে গা 6 মাস। কয় মাস? তার ভিতরে অনেকবার খুঁজছে, তো খুঁজলে কয় আরে কয়েল একটা কয়টা এটা লিখিয়ে দিয়ে খুঁজুস তুই খাটাস দোকান ধরে না, তুই কয় 2টা না 2.5টা একটা কয়েল এটা লেগে প্রত্যেক দিন খুঁজস। তো তে চিন্তা করলো যে একটা কয়েল বেচলে কত লাভ হয়, নইলে 4 আনা নইলে 8 আনা লাভ হয়। তো তার ফুসিটা তো হ্যাঁ 2.5 টাকা লাগিয়ে রয়েছে, এমনি যদি 250 মাইসে 2.5 টাকার কয়েল নেয় তো তার তো ফুসি দেয় কখনো কয় টাকার ফুসি। তো শেষ পর্যন্ত গ্রামের যে মুরব্বী একবার জানাইছে, ভাই আমি গরিব মানুষ, আম্মার কথায় আইয়া 150 দোহান দিলাম, আর তে কয়েলের টেহা একটা কয়েল 2.5 আমার কয় টাকা লাভ হয়, আর যে 6টা মাস ধরে তে কয়েলের টেহা দেয় না, আরও দম খায়। তারই গিয়া ধর জিগাইছে ওই হেবাড়া সর্দারে, কি দেবে তুই বিলে হাতার কয়েলের টেহা দিচ্ছা, কই কথা করতে শুনলেন, কই তো কইছে কইতে একটা খাটাস দোকানদারের, তে বিলে খাটাস দোকানদার কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা তুই 2.5 টাকার কয়েল নিয়া 6 মাস ঘুরাইতেছ তুই বালা, আর হেতে খুঁজলো কে রে, হেতে খাটাস দোকানদার কথা তো আর লেগে হেটা কোন লাগে, হেটা কি কইলে তা একতে কইর খাইয়া, কইর চিনেন না আখ, এই আখ খাইয়া খাইয়া সাবাইয়া হালাইয়া যাইতে আছে, ফিসি দিয়া একটা এটারে টোহাইয়া সাবাই আর কয় কেমন খাটাসে খাইছে, 1 ফোঁটা রস নাই। তো সুইন্যা বেড়া বালা হেতে খাটাস, খাউন্যা বেড়ায় খাটাস, বেড়া কুদুর ইনসাফ করে চলল। কোরআনুল কারিমে 30 পারায় সূরা নাবার শেষাংশে আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন, কয় কোন দিন, কয় কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত, প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে, কিচ্ছু গোপন করা যাবে না। তুমি মিথ্যা বলতে চাইবা, তোমার মিথ্যা প্রমাণ হয়ে যাবে এটা যে মিথ্যা, তুমি মিথ্যা বলে দাঁড়াই থাকতে পারবে না। 1,500 বছর আগে সূরা নাবার সেই আয়াতের মাধ্যমে আল্লাহ প্রশ্ন আউট করে দিয়েছেন, সিচুয়েশনটা কি হবে জানিয়ে দিয়েছেন। ইয়াউমা, সেই দিন, কয় কোন দিন, কয় কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে। আমি মুশতাক ফয়েজি আমার হাতটা যখন সামনে ধরলাম, আমি দেখি 5টা আঙ্গুল, প্রতিটা আঙ্গুলের ভিতরে আবার গিরা আছে, হাতের ভেতরে রাখা আছে। যেমন করে দেখা যায় ও বগাবাড়ির মানুষ, কসবার মানুষ, কিয়ামতের ময়দানে যেই দিন উঠবি রে, আমল নামাটা তোর হাতের ভিতরে দিয়ে দেওয়া হবে। ইয়ানজুরুল মারউ, তুমি দেখবা
ওই তুমি যা করেছো, তুমি মিথ্যা বলেছো তাও দেখবা, তুমি এই হাত দিয়া চুরি করেছো তাও দেখবা, হাত দিয়া কয়েল কিন্না নিছিলা টাকা দাও নাই, এরও আল্লাহ ভিডিও করে রেখে দিয়েছেন। তুমি দেখবা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে কি রে তুই তার কয়েলের টেহা দিছত তাকে রে, কইব আল্লাহ দিয়া লাইছি তো, কইব না তুই দিছত না। এবার তে তর্ক করব, আল্লাহ কইব রেকর্ড ছেড়ে দাও, এবার ভিডিও ক্যাসেট ছেড়ে দেওয়া হবে। তাকায় দেখা যাবে কয়েল যে নিছে ভিডিও আছে, টাকা যে দিছে এমন কোনো রেকর্ড নাই, ঠিক কিনা? আপনি নামাজের জন্য আটকাবেন না তো, আপনি রোজার জন্য আপনি আটকাবেন না। আল্লাহ যদি মনে করে যে এই লোকটা নামাজ পড়ে নাই, আজকে এশার নামাজ মনে করেন আপনি পড়েন নাই, ফজরের সময় মসজিদে গিয়া আপনি কান্দা দিছেন, আল্লাহ নাগেশের হুজুরে যেমনি কোনাকান্সি মাইরা বুঝাইয়া কইছে, এরকম যদি আগে জানতাম তো জীবনও নামাজ ছাড়লাম না, হইল নামাজ যে ছাইরা দিলা, নামাজ শেষ হইতে হইতে এই ওয়াজের পরে আইয়া যে হইতে লাইলা মেহনত লাগলো, নামাজটা যে পড়লাম না, ওন কিতা করুন আল্লাহ। ফজরের টাইমেতে নামাজটা পড়িয়া সকলে যখন বাড়ি গেছে গা, তে মনে মনে আল্লাহর কুদরতি ফাউডিরে আঞ্জা দিয়া দইরা তে দুইটা ফোঁটা চোখের পানি ছাইরা দিছে, আল্লাহ ও আল্লাহ আমি আর জীবনে অকার আজ্জা মসজিদও বইয়া তোমারে সাক্ষী রেখে কেউ শুনে নাও আল্লাহ, শুধু তুমি আর আমি, তোমারে আমি কইতে আসি, আমি অবশ্যই ইনশাআল্লাহ আর একদিনও এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। আল্লাহ ডাক দেখো, এই ফেরেস্তা লেখ, গত রাত্রে আসার নামাজও পড়ছে। ফেরেস্তারা কবে আল্লাহ পড়ছে না দো, কইতে যে সোহের পানি ফেলাইছে, ফোরাতে আরো বেশি হয়েছে। সুবহানাল্লাহ বলতেন, আমি তারা মাফ করে দিচ্ছি। পারবনি আল্লাহ, পারবনি আল্লাহর ওই ক্ষমতা আছে নি। আল্লাহ যদি মনে করে মাফ করে দেবে, দিতে পারবে। কিন্তু আপনি যে ওই দোকানদারের যে 2.5 টেহার কয়েলের টেহা বাইরা দিচ্ছেন, আল্লাহ মাফ করলে পারবো, কিন্তু করতো না, ঠিক কিনা কয়? আল্লাহ ইচ্ছা করলে মাফ করতো। অনেকে কয় মানুষের হক আল্লাহ মাফ করতে পারতো না, না এটা আল্লাহর সামনে যায় না। আল্লাহ মাফ করতে পারবো, কিন্তু করতো না, এটা আল্লাহর ওয়াদা যে না যারটা তার লগে শেষ করিয়াইও, যারটা তার লগে গিয়া শেষ করিয়াইও, আমার কাছে আইয়া লাভ হইতো না, যারটা তার কাছে গিয়া শেষ করিয়াইও। ধরা তো খাইবেন। এখন কয়াল ওলারে বিচারবেন কেয়ামতের ময়দানেও, কয়াল ওলা সামনে দিয়ে খেয়ে যাবো, কি দেয়া ভাই কই যা, আল্লাহ দি কয় জান্নাত তো যাইতাম, কয় 2.5 টেহার কিতা কইরা গেলেন কয়েলটা। হ্যাঁ তার মনোফর বাড়ি নাগেশের হুজুরে যে কইছিল বগাবাড়ি মাফিরও কারবার তো ঠিক আছে কেটে ফুল গেছে কেটে একরকম দি পুরা ওয়াশটা আর এরা কোথার কামড়া তার সামনে দিয়ে খেয়ে কেব ভাই রোয়ানা দিচ্ছেন জান্নাত, কয় আল্লাহ কইছে যাইতাম, কয় টেহাটার একটা লাইন করে দিয়া যান। তখন তে কইব ভাই মাপ চাই, মাপ চাই, তুই বেড়া আমি এটা বুঝতাম পারছি না। ইয়ে করে আল্লাহ কি দাঁড় হানো কথা কি হানো, তো হাতে কইব আল্লাহ আপনার না কইলেন আমি জান্নাত যাইতাম, তে আমার যাইতাম দেয় না। কই কে রে, কয় আমি বিলে 2.5 টেহার কয়াল ভাই নিসলাম। কই নিসলানি, কখন নিসলাম তো আল্লাহ, কত একটা লাইন করে যাইগাও না, একটা বুঝ দিয়া তারে যাইগাও। আব্বা জিনিসটা কত ছোট, ধরা তো খাইয়া গেছেন আপনি, আটকা তো পড়ে গেছেন কিয়ামতের ময়দানে। জিনিসটা তো একবারে ছোট্ট জিনিস। আপনি তো মনে মনে চিন্তা করতেছেন এটাও কি ওয়াজ হয়নি, বেটা আসল ওয়াজ তো এইটাই। নামাজের ওয়াজ তো সারা জীবন শুনলেন, রোজার ওয়াজ তো সারা জীবন শুনলেন, যেই কারণে আপনি আটকা পড়ে যাবেন। এই ওয়াজটা শোনা খুব জরুরি দরকার, ঠিক কিনা? আপনি আটকা পড়ে যাবেন তো, আপনি আটকা পড়ে যাবেন। বুখারী শরীফের হাদিস এবার শুনেন। যখন আটকা পড়ে যাবেন তখন বলবে যে তুই কি, আল্লাহ কইব যে ও এটা একটা লাইন ঘাট কইরা তুমি তাড়াতাড়ি ফাতলা ফাতলা কাইক দিয়া জান্নাত তো যাই যাও, এখনো দেরি করো না, আরও লোকজন আইতে আছে। তো কইব আল্লাহ তো যাইতাম দেয় না, তো তোর লোক একটা আফসে যাও না। তো তারে দোকানদারে জিগাইব রে, আচ্ছা তো টেহা তো দিছি না, আল্লাহ দি কয় তোর লোকে আফস করতাম, ইয়া অহন টেহা দিলে কয় টেহা দিবেন করতে, তো পকেট বিচারবো, পকেটও তো নাই, টেহাইব করতে। তো কইব কিতা বিচারেন কিতা, কয় পকেট বিচারতাছি, টেহা দিতাম, কয় আমি কি টেহা নেমনি, যেই সময় খুঁজছি সেই সময় দিছেন না। আপনি কত ক্ষমতা দেখাইছেন, কত বেড়াগিরি দেখাইছেন, আপনার 6টা ফুট এইটান দিলে বেড়াই আপনি ধমক দেওয়াইছেন না। আপনার ফুট উত্তর বাজারে খেয়ে কইছে না, কয়তে যে আমার বাহের কয়েলের টেহা খুঁজে আমরা 7 ভাইয়ের লোকে বাঁচতে পারবো। অনেকে জিজ্ঞেসে তোরা 7 ভাই কেমনে, কয় আমরা 6 ভাই আর আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াইয়া বড়বড়ায় 7 ভাই। এমনি কাপড়টা উদম করে সিহুন জিংলা দিয়া ফটফট ফটফট করে খিসন যাইতো তারে। অসভ্য আসেনি রে এই কারবার,
দলটা ক্ষমতাত মাথাটা করো ঠান্ডা হয়ে যাবো গা চারিগুলটা যখন গেরাও দিয়া লাইব তখন টাটা খাইবা যে জিনিসটা কি যাইতাস ঠিক কিনা কও এতবার দুধ দিয়া খায় না আব্বা 2.5 টাকার জন্য তুমি আটকে যাবা কিয়ামতের ময়দানে বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী কয় আবার বান্দা বলবে কি হইলে আমাকে ছাড়বা এখন ওই দোকানদার বলবে 250 সওয়াব দিয়ে দাও কয়শো টাকা কত 2.5 টাকার জন্য 250 সওয়াব দিবা তে তো কায়দা বুঝ জ্বালাইছে তে তো জানে এবার আর ফুতের বিয়া অহনে আগিলা জের তুইলা লাউন দরকার আমারে ছাড়া কোনো চলনো যাইতে পারতো না বিয়ার দাওয়াত দিতে গেলেন দেখবেন 25 বছরের আগের কথা মনে করে বইয়া থাকে যাইতাম তো চাই তোমার ফুট কি আর আমার ফুট কি ওই যে 10 বছর আগে যে লাইল ঠেলা ঠেলে লইয়া ফিডাফিডি হইলো এটার দর সুরাহা হইলো না তো আমি কেমনে যাইতাম আসেনি এই কারবা 10 বছর লাগাইয়া সুরাহা করো না ওহন হেবারার ফুতের বিয়া কালকা রাইত ফুয়াইলে তুমি হন কায়দার কথা জুতুল্লা বইছ হেতে বুঝ জ্বালাইছে কেয়ামতের ময়দানে এইটাই সুযোগ যায় টেহানা কত সোয়াব কত 250 সোয়াব দিবা এরপরে ফাললে জান্নাতও যাইবা হাতে দমক দিয়ে কইব ওই একটা সোয়াবের দাম 1 ফাই আর একটা সোয়াবের দাম 1 ফাই শীতের ভিতরে শেষ রাইতে ফজরের টাইমে ওই অজু কইরা নামাজ পড়ন যে কি মেহনত এটা তুই বুঝছত কিচ্ছু একটা সোয়াব কামাই করন যে কত মেহনত তুই 250 টাকার বদলি তুই 250 সোয়াব চাইয়া বইছত কমাই ক হাতে কইব ভাই যাইতে হইলে 250 সোয়াব দিয়ে যাওন লাগবো না হইলে খেরুইতে হেনে দে বাবা এই এটা উঠলো গেলা তারে বয়া ছেলে এদিকে এসো এসো যেদিক দেখে গেছো যেখান থেকে গেছো হ্যাঁ নয় তেমনও করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থা 2.5 টাকা লই একটা কারবার যাইতে আছে তো উঠতে বাজ্য গায় শয়তানি এলি 2.5 টাকার দরবার শেষ হলো তো উঠতেছে গায়ে তুই বেটাতে 500 টাকার একটা ফাঁসলা খাইতে আছে এই মারহাবা বলো সোয়াব কত তোমার কথা কোনো কত সোয়াব রে বড়বড়াই একান্না দিব ভাই আমরা এক সমাজও চলছি না ভাই তুই আজ বিপদের দিন তুই আজকে বিপদের দিন আমার আটকাই দিতেছ দাদা 250 সোয়াব তুই 31 সোয়াব চাউন লাগে 2.5 টাকা লাগিয়া দিবানি তুমি নাহলে খালি থাও রে বাবা আল্লাহ কব কি তারে তুই অনেক সত্তা কাল্লাতে 250 সোয়াব চায় কই যেমনি পরে বুঝ দিয়া যাও না এখন 250 সোয়াব গন্যা দিয়া এবারে জান্নাতের দিকে রওনা করছে এবারে সামনে দিয়া দাঁড়াইছে আব্দুল মালেক কিনা জান্নাতের না জাহান্নামের দারোয়ান আব্দুল মালেক ভাই সাহেব কই যান আল্লাহ দি কইলো জান্নাতও যাইতাম কইটা তো আগের কথা না 250 সোয়াব দেওয়ার পর আবার হিসাব মিলান লাগবে তো 250 সোয়াব দেওয়ার পরে হিসাব নতুন করে শুরু আবার হিসাব মিলাইয়া দেখে 50টা সওয়াব কম হয় এতক্ষণে সোয়াব বেশি হইতো কতগুলা এখন 250 সোয়াব দেওয়ার পরে এখন 50টা সোয়াব কম হয় তো একটা সিল্লান দিয়া পইরা যাবে মন্ডাই কইব জোতাডি খুললাম মাথাটার ভিতরে কতক্ষণ ফিডি আমি এত নাদান মানুষ কে রইলাম রে 2.5 টাকার কয়েল খাইয়া এই ব্যবহার করে কেন আমি টেহারা দিলাম না আর যদি আমার বিপদ আসে না কপালে পিটাইতে পারবা বা জান্নাতের মুখ আর দেখবা না কি করছো তুমি কি করলা বাগাবাড়ির মানুষ মুশতাক ফৈজি প্রতিদিন আইসা বইসা থাকে না রে মন দিয়া কথা শুনে যাও বান্দার হক নষ্ট কইরো না এই যে দোকান বাকি খাইয়া ঘোরানো এটা বান্দার হক লাল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার জমিনে ঢুকে যাওয়া বান্দার হক মিছা কথা কইয়া আরেক বেড়ারে তুমি জরিমানা করাইছো বান্দার হক তুমি নষ্ট করছো না 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 তুমি এটা করতে পারো না বা
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, নবী গো আপনি ডরাইবেন আল্লাহরে। যার কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় ওই মানুষটা কোনোদিন বান্দার হক নষ্ট করতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? কোনোদিনও পারে না। বান্দার হক সাংঘাতিক জিনিস। নবীজি ওই যে আমরা বলছিলাম শুরুতে, আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা নিষ্পাপ। এই নবীজি এন্তেকালের আগে মসজিদে নববীর মিম্বার উইটা খেয়েছে, কথা খেয়াল করেন, সিহন কথা। নবীজি উইটা দাঁড়াইছে রা, ভাইরা ও আমার উম্মতেরা, সময় বোধহয় শেষ রে, আমি বোধহয় আর বেশি দিন থাকতাম না, তোমরা আমার কাছে কেউ ফানা দেনা থাকলে খুশি মনে কইতে পারো, আমি এখন সবার থেকে মাফ নেম, তুমি টেহা পাইলে টেহা দেন। আমি যদি কেউ ধমক দিয়া থাই ভাই, আমারে তুমি কামলাকে 10টা ধমক দাও, তারপরে আমারে মাফ করে দাও, আমি কেয়ামতের ময়দানে আসামি হইতাম চাই না। তোমরা আমার কার কার কাছে কেউ কেউ ফাওনা থাকলে খেলো, তো কেউর কাছে ফাওনা নাই তো খেরুইব কিন্তু, কেউ ধমক দিছে না খেরুইব কিন্তু। এই নবী তো ধমক দৈন্য নবী না, তো নবী নমুনায় দৈন্য রহ কীরকম কী করে এটা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় নবীরে তুই চিনছত্তারে, এই নবী কি ধমক দৈন্য নবী নি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হইলেন রব্বুল আলামিন, সমস্ত জগতের যিনি রব, তিনি খালেক, তিনি মালিক, তিনি রহমান, তিনি রহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ। সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হইলেন রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা। তিনি কে? আল্লাহ। কথা কয় না, তিনি কে? আল্লাহ। ও মুসলমান, আল্লাহ ডাক দেয়া কয় বগাবাড়ির মানুষ শুনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর তোমাদের জন্য যে নবী পাঠাইছি, নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না? এই নবী কি নবী? এবার আরো মন দিয়ে শুনো, আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল على الله إن الله يحب المتوكلين। আল্লাহ ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ শোনো, ফাবিমা রহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রহমতে নবীকে যেই মহামূল্যবান জিনিস দান করা হয়েছে, লিনতা লাহুম, সবার জন্য আমার নবীর মনটা নরম। তো এই নবী ধমক দিব কেমনে রে? তারপরেও নবী জিগাইছে তোমরা আমার কাছে কোনো লেনদেন আসেনি, ফানা দেনা আসেনি, আমার কারণে কোনো কষ্ট আসেনি? আমরা তো এই কথা বলতে পারি না আব্বা। মসজিদে খেরিয়া খেরিয়া মাইদে মাইদে কইয়েন, বন্ধু বান্ধবরে জিগাইয়েন, দোকানদাররে পার্শ্বের যেই দোকান থেকে বাকি খান, মাঝে মাঝে জিগাইবেন ভাই মনের অজান্তে আপনি কোনো ফানা দেনা থাকলে আমারে কইয়েন, বন্ধু বান্ধবরে জিগাইয়েন ভাই আমার কোনো আচরণে ব্যবহারে কষ্ট পাইছেননি? নবীজি ডাক দেয়া কয় সাহাবারা, কেউ কোনো ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে, কোনো লেনদেন থাকলে আমাকে জানাও। আবার সাহাবারা কয় না না না, কিচ্ছু পাওনা নাই, কোনো কথা নাই, আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। একজন সাহাবা দাঁড়াইয়া কয় আমার কথা আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার কথাটার ওজন কত? মসজিদ ভর্তি মানুষ, কেউ শব্দ করে না। একবারে খেয়ে কে রাসূলুল্লাহ আপনার লোক আমার একটা লেনদেন আছে। কই কি লেনদেন? আপনার বোধহয় ভুল লালাইছে, আপনি আমার ফিডের ভিতরে
তরবারির বাগ পিছন দিয়া একবার একটা ফিটা দিছিলেন। তা আপনি তো নবী, আমি তো উম্মত, আমি আশায় আশায় রইছি, কোনো দিন যদি আপনি সুযোগ দেন তাহলে এটা প্রতিশোধ আমি নেব, আর না নিলে কী হরা মোহন আপনার জিগান আমি নবীরে উম্মতে কই কেমনে, এর লেগে এতদিন আমি কইছি না, আপনি যখন জিগাইছেন তা আমি যেটা কন লাগে এটা আমার দায়িত্ব, এই দায়িত্ব হইলো আপনি আমারে ফিটা দিছেন। তখন আমিও নবীকে ডাকলেন, আল্লাহর নবী গুহার দিকে ঢুকতে চাইলেন। আবু বকর সিদ্দিক হাত ছড়াইয়া গুহার মুখে দাঁড়াই গেলেন। আপনি আগে গুহায় ঢুকবেন না। আল্লাহর নবী কয়, আমি ঢুকবো না তো কে ঢুকবে আগে? কয় আগে আমি ঢুকবো। কয় তুমি ঢুকবা কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, জীবজন্তু জানোয়ার থাকতে পারে, আপনারে যদি কামড়ে দেয় তাইলে বিরাট বিপদ হবে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় আবু বকর রে, গুহায় আমি ঢুকলে আমারে সাপ কামড়াবে, তুই ঢুকলে বুঝি তোরে কামড়াবে না? আমি ঢুকলে আমারে সাপ কামড়াবে, তুই ঢুকলে তোরে কামড়াবে না। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় নবী গো, অনবী, আমি আবু বকরকে যদি কামড়ে দেয়, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না গো নবী, কিন্তু আপনি নবীর যদি কিছু হয়ে যায় দুনিয়াতে ইসলাম থাকবে না। আমি মরে গেলে কিচ্ছু ক্ষতি হবে না, আপনি না থাকলে গো নবী দুনিয়া ইসলাম থাকবে না। আল্লাহর নবী গো আবু বকর, ইসলামের জন্য তুই কি না করলি না আবু বকর? আবু বকর গুহার ভিতরে ঢুকে গেলেন। উনি ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুহা দেখা হয়ে গেছে, সাপ বিচ্ছু কিচ্ছু নাই, চলে আসেন ভেতরে। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, পাহাড়ি গুহায় আপনাকে স্বাগতম। আল্লাহর নবী ঢুকলেন। ঢুকে নবী বললেন, আবু বকর, রাত্রে ঘুমাইতে পারি নাই আবু বকর, শরীরটা বড় দুর্বল, তুমি একটু আসন পেতে বসো, কুলের ভিতরে মাথার একটু একটু আরাম করি। আল্লাহর নবী আবু বকরের কুলে মাথা রাখলেন। আবু বকর আস্তে করে আঙ্গুল দিয়া মাথার ভিতরে টিপে দেয়, আঙ্গুল চুলের মাঝে বিলি কেটে দেয়। অ মুসলমান, মন দিয়ে শোনো, আল্লাহর নবী আরাম পেয়ে ঘুমিয়ে পড়লেন। আবার আবু বকর সিদ্দিক তাকায়া দেখে গুহার ভিতরে ছোট ছোট শুধু গর্ত দেখা যায়, গর্তের মুখ দিয়া সাপের জিহ্বা দেখা যায়। ভয় পেয়ে গেলেন আবু বকর। আবু বকরের মাথায় একটা পাগড়ি ছিল, পাগড়িটারে টান দিয়া টুকরা 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 করে ছিঁড়ছে। এবার সবগুলা গর্তের ভিতরে আবু বকর ওই কাপড়ের টুকরা ঢুকাই দিছে, সাপ যেন বের হইতে না পারে। আল্লাহর কি কুদরত, কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেছে আরো একটা। সুবহানাল্লাহ বলবেন না? কাপড়ের টুকরা, আমার কথা না, কাপড়ের টুকরা গর্ত রয়েছে কয়টা? আবু বকর সিদ্দিক তিনি চিন্তা করে, এখন কি করব? কাপড়ের টুকরা তো শেষ, গর্ত তো আরেকটা বাকি রয়েছে, এখন কি করব? তিনি করছে কি, আস্তেই করে নবীজির পা, মাথা মুবারকের নিচ থেকে নিজের পা ডারে টানতে 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 বার কইরা আস্তে করে গর্তের মুখে আল্লাহর নবী এই পাওটা সাফা দিয়া রাখছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কিসমতের মানুষ, হোসেনপুরের মানুষ, শাওড়াতলির মানুষ, তোমরা বড় ভাগ্যবান।
তোমাদের কবরস্থানের পাশেই কোরআনের মাদ্রাসা। এই মাদ্রাসায় ছেলেরা যখন কোরআন তেলাওয়াত করে এর সওয়াব পৌঁছে যায় তোমাদের আব্বা আম্মার কবরে, ঠিক কিনা? ওঠাউঠি কইর না, সব মাহফিল এক মাহফিল না। আমি মুশতাক ফৈজি 36 বছর মাহফিল করি বাংলাদেশে, দেশের বাইরে। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়া এমন সাক্ষী দিয়েছে, কিসমতের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলে উঠো না, হাইটো না। তোমার আব্বার জন্য তুমি দোয়া করবা, আমার আব্বার জন্য আমি দোয়া করব। যার আব্বা নাই তারে জিগাইও বাপ কি জিনিস। আমার আদরের সুহেল, তারে জিগাইও আব্বা যে নাই কেমন লাগে। আব্বা যদি অসুস্থ হইয়া পইরাও থাকে তারপরেও কয় আব্বা আছে। আমার অ্যাডভোকেট ডাক্তার সাহেব আমারে কানে কানে কয়, হুজুর আজকে কতদিন আম্মা বিছানায় পড়ে আছে, তরল খাবার দেওয়া লাগে স্যালাইন দিয়া। এরপরেও কয়, হুজুর তাও তো আম্মা আছে বলতে পারি। যেই দিন মা থাকবে না সেই দিন মা সেটা তো আর বলতেও পারবো না। আল্লাহর নবী ঘুমায়, আর আবু বকর সিদ্দিক ওই যে একটা গর্ত বাকি ছিল, ওই গর্তের মুখের ভিতরে উনি পা দিয়া ধাক্কা দিয়ে রেখেছেন, সাপ যেন বের হতে না পারে, বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে কামড় দিয়ে দিলেন, ধ্বংসন করে দিলেন। বিষের যন্ত্রণায় শরীরটা নীল হয়ে গেল। চিৎকার করে মন তেমন চিৎকার করতে মন চায়, চিৎকার করলে নবীর ঘুম ভেঙে যাবে। এই জন্য আবু বকর সিদ্দিক ঠুট্টারে কামড়ে ধুইরা তিনি আওয়াজটা থামাই রাখছে, নবীর ঘুম যেন না ভাঙ্গে। মুহাদ্দিসিনে কারাম কয়, ও আবু বকর চিৎকার থামাইবা ঠুট কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামাই রাখা যায় কিন্তু চোখের পানি থামাইবা কেমনে? আবু বকর সিদ্দিক বিষের যন্ত্রণায় শরীরটা নীল হয়ে গেছে, 2 ফোঁটা চোখের পানি গাল বেয়ে নবীর গাল মোবারকে পড়ছে। নবী চমকে উঠলেন, নবী থমকে দাঁড়ালেন, নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, লাফ দিয়ে উঠে বসে গেলেন। নবীও কান্দে, আবু বকর রে তুই ইসলামের জন্য যা করছ এটার কোনো বিনিময় আমি দিতে পারবো না। আজকে শেষমেশ তুই বাড়ি ছাড়লি, তোর ব্যবসা ছাড়লি, তোর বিবি ছাড়লি, ছোট ছোট বাচ্চাগুলারে ফালাইয়া আমি নবীর দিকে রওনা করলে, কান্দোস কেন? আবু বকরের ছোট্ট মেয়ে নাম ছিল আসমা, আরেক মেয়ে নাম ছিল আয়েশা, ছেলের নাম আব্দুর রহমান। আল্লাহর নবী কান্দে আর আবু বকর, ও আবু বকর আসমার কথা বুঝি খুব মনে পড়তেছে, আয়েশার জন্য বুঝি পরাণ পড়তেছে না আবু বকর? আব্দুর রহমানের জন্য কান্দাস, আবু বকর কেন কান্দাস? আল্লাহর নবী এমন করে জিজ্ঞেস করতেছেন। আবু বকর সিদ্দিক কইয়া, রাসূলুল্লাহ যেই নবীর চেহারার দিকে তাকাইলে ছোট ছোট বাচ্চারা খাবারের কথা ভুলে যায়, কানতে মনে থাকে না, আর এই নবী আমার কুলে, আমি নবীর দিকে তাকাইয়া তাকাইয়া আমার আয়েশার কথা চিন্তা করব, আমার আসমার কথা চিন্তা করব। এটা আপনি কেমনে চিন্তা করলেন গো নবী? আবু বকর সিদ্দিককে নবী কয়, তাইলে কান্দোস কেন? কি এমন দুঃখ মনে? আবু বকর কয়, মনে করছিলাম বলবো না, কিন্তু এখন তো আর না বুইলা পারবো না। নবী গো, ও নবী আমি কেন কান্দি? সাপ আমার পায়ের ভিতরে ধ্বংসন করে দিয়েছে, সাপ আমারে কামড়ে দিয়েছে গো নবী।
আমি বিশ্বের জ্বালা সইতে পারি না। তা আগে কেন বললি না? আপনার ঘুম ভাঙাবো, বেয়াদবি হবে, এই জন্য নবী বলি নাই। কই কাঁদতেছস বিষের যন্ত্রণায়, আর ঠুটটারে কামড় দিয়ে ধরে রাখছস, আওয়াজ যেন বের না হয়। দেখি 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 কোন জায়গায় তোরে সাপ কামড়াইছে। এবার আবু বকর সিদ্দিক পা ডাগাই দিলেন, এই যে ইয়া রাসূলুল্লাহ, দেখেন সাপ আমারে কামড় দিয়েছে। আল্লাহ নবী কয় ঠিক আছে। আঙ্গুলটা নিলেন, জিহ্বার ভিতরে লাগাইলেন, এবার একটু লালা মুবারক লাগাইয়া আবু বকর সিদ্দিকের কামড়ের জায়গায় লাগাই দিলেন। আবু বকর সিদ্দিক কয়, নবীর লালা মুবারক লাগানোর সাথে সাথে আমি এমন আরাম পাইলাম, আমার এই পাটা কোনো দিন আর আরাম পায় না। কোনোদিন আমি পাই আরাম বুঝি নাই। এই নবীকে আল্লাহ দিছে খুলুকুল আযীম। আল্লাহ কয়, নবী আপনার চরিত্র অন্য মানুষের মতো না। আপনি যদি কেউ অন্যায় করে আপনি তারে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ কয় না? এক নম্বরে আপনি তারে মাফ করে দেবেন। মাফ করলেই হবে না গো নবী, এক নম্বরে আপনি মাফ করবেন, দুই নম্বরে তার পক্ষ হয়ে মাফ চাইবেন। সুবহানাল্লাহ কয় না? এক নম্বরে আপনি মাফও করবেন, আবার তার পক্ষ হয়ে মাফও চাইবেন। কত মজার কথা! কষ্ট হইতেছে আপনাদের? যেই দিন নবী দুনিয়াতে আসছে, আম্মা আমেনা কয়, সব বাচ্চা আসলে ওয়া ওয়া করে কান্দে, আর আমার মোহাম্মদ যখন পেট থেকে দুনিয়াতে আসলো, আমি তাকাইয়া দেখি মোহাম্মদ সাজদায় পড়ে আছে, আর বীর বীর করে কি যেন কয়। আমি কানটা মোহাম্মদের মুখের কাছে নিয়ে স্পষ্ট শুনলাম, আমার মোহাম্মদ কয়, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। কিসমতের ভাইয়েরা, ঝাগুরিয়ার ভাইয়েরা, ভাই আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই। আপনি যদি গুরুত্ব বুঝতেন মাহফিলে, আপনার যদি ধৈর্য কেউ পিটাইতো, তারপর আপনি মাহফিল থেকে যাইতেন না। কারণ আপনি তো বুঝেন নাই, জানেন না তো কিছু। আমরা যখন মাহফিলে আসছি রুহানি হালাতে, এই চতুর্দিক দিয়া আব্বা আম্মা লাইন ধরে দাঁড়াই রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? কত বছর আগে কবরও দিছে, আর এখন রুহানি হালাতে মাহফিলটার সাইডুগুল দিয়ে ওই যে তারা যেমনি দুইজন খেরুই রয়েছে, বইয়ালেন না, তারা দুইজন যেমনি দাঁড়াই রয়েছে, এমনি চতুর্দিক দিয়া ফেরেশতা। সুবহানাল্লাহ কইতেন না? চতুর্দিক দিয়া ফেরেশতা, আর ফেরেশতার লগে দিয়া তোমার আব্বায় তোমার আম্মায় রুহানি হালাতে আইয়া দাঁড়াই রয়েছে। তো আমরা তো দেখি না, ফেরেশতায় দেখে। তো ফেরেশতায় জিজ্ঞা, কিতা গো তুমি এই শীতের ভিতরে কবর হালাইয়া তোমার হেন কিতা, তোমার মায় কান্দা কান্দা কি কইছে তুমি শুনছ? তোমার মায় কয়, ফেরেশতা আমার ফুতে মাহফিল আইছে নাগাইশের ফিরসা হুজুর, উনি আইছে মুশতাক ফয়েজি মাহফিল, তো আমার ফুতেও হুন্না মাহফিলও গেছে, তো হুজুরে না দোয়া করব, আমার কবরে তো দাউ দাউ আগুন, আমি তো দুনিয়াতে যাই কাম করে আইছি জান্নাত দোফাইছি না, এখন আমার কবরে যে দাউ দাউ আগুন, হুজুরে এখন দোয়া করব, আমার ফুতে যে কানবো, আমি চোখের পানি লইয়া দৌড় দিয়া কবরে গিয়া দেখতাম চাই আমার সন্তানের চোখের পানির উছিলায় আমার কবরটা আল্লাহ জান্নাত বানাইছে নি। সুবহানাল্লাহ কত! আমি এটা নিতে বানাইছি, আমি তো এখন আসার কথা না। আমি আসছি দোয়া দেওয়ার জন্য। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, আমার আব্বা নাই। 11 বছর বয়স যখন আমার, কবির খেয়াল ওঠো না, বস, আব্বার কথা কইতে আছে, এরপরে উঠে দাঁড়া, তো তুই যেদিন মরবি তোর ফুতে তো মাহফিলের কাজ হয়ে আইতো না। হ্যাঁ, এতক্ষণ উঠলো, উঠছে, অহন উঠার সময় আমার তো আব্বা নাই। আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করছে। তো মাঝে মাঝে যে মাহফিলও যাই, অনেক মানুষ এই আত্মদৈরা দোয়া আছে, হুজুর আব্বার লেগে দোয়া করেন। তো তখন আমার আব্বার কথা বেশি মনে, আরে সবাই যার যার আব্বার লেগে দোয়া চায়, আমারও তো আব্বা নাই। তো মনটা যখন বেশি খারাপ হয়ে যায়, আমি নাগাইশ গিয়া, নিকশ কালো অন্ধকার, আমার বাড়ির সাথেই আমাদের কবরস্থান, আমি মোবাইল টিপে টিপে আমি আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াই, দাঁড়াইয়া মাথাটার কাছে গিয়া বই,
কেউ নাই, সব ঘুমায়। আমি আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা আব্বা আমার চিনছেন আব্বা? আমার নাম মুশতাক ফয়েজি। আপনার ছেলে 11 বছর রাইখা মরছি, মারা গেছিলেন আপনি। এখন আপনার ছেলে কত বড় হইছে, মাশাল্লাহ। সারা বাংলাদেশের মানুষ নামটা কইলেই চিনে আব্বা। আপনার ছেলের অনেক দাম আব্বা। আপনি যে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া ঘুম পাড়াইছিলা, এই কনকনে ঠান্ডার ভিতরে মাটির কোমরে কেমনে থাকেন আব্বা? জান্নাতি বিছানা আপনারা আল্লাহ দিছেনি। আমি আব্বারে জিগাই, আব্বা একটা কথাও কয় না। আমি কই আব্বা আব্বা ও প্রাণের আব্বা। আমি যেখানে মাহফিলে যাই, লোকজন জানতে চায় হুজুর কি পছন্দ করে, কি খায়, কত মজার মজার খাবার আমার জন্য রেডি করে আব্বা। আপনি তো কবরে থাকেন, জান্নাতি খাবার টাবার আপনারে আল্লাহ দিছে নাকি? আমি কত কথা জিগাই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। কিসমতের মানুষ, হুসেনপুরের মানুষ, লালমতির মানুষ, গাবতলির মানুষ, শাওরাতলির মানুষ, তোমরা আমার মানুষ। কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে দোয়া করি। আজকে আমি আমার মানুষগুলারে নিয়ে এই প্যান্ডেলের ভিতরে বসে গেলাম। দোয়া হবে আব্বার জন্য, দোয়া হবে আম্মার জন্য। আমি এই প্যান্ডেলটার ভিতরে যারা আছো অনুরোধ করি, দোয়া না করে একজনও আর হাইটো না। তুমি হাঁটো, তোমার আম্মার লেগে তোমার মনটা কান্দে না, তোমার আব্বার জন্য তোমার মনটা কান্দে না। সবাই মিলে দোয়া করব, দরকার আছে নাকি না? একটা লুকা হাইটো না। যারা দূরে আসো জলদি চলে আসো। আব্বার জন্য দোয়া, আম্মার জন্য দোয়া। সব বাবা সাজাই দিয়ে আজকে কবরে। নিজে তো 1 ইঞ্চি জায়গাও কিনতে পারো নাই। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার জমিন বেচা বেচা খাও। আব্বার লাগিয়া কুদুর দোয়া করতাম, মন্ডায় কয় না। যারা এখনো এদিক সেদিক দোকানপাটে জলদি করে চলে আসো। সবাই মিল্লা দোয়া করি বাবার জন্য, মায়ের জন্য। 1 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই। আব্বা, আমার একজন ধনী মানুষ একদিন কয়, আমি যখন ওয়াজ করতেছিলাম হাউমাউ করে কাঁদতেছে, খপ করে আমার হাত রাত ধরছে, ধরে কয় হুজুর 1 কোটি টাকা দিলে যদি আব্বারে ফেরত পাইতাম, খোদার কসম আমি 1 সেকেন্ড দেরি করতাম না। আমার আব্বার জন্য আমি 1 কোটি টাকা দিতাম যদি আব্বারে ফেরত পাইতাম। না, তুমি ফেরত পাইবা না। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আব্বার নামে, আম্মার নামে। হুজুর আমি দিয়া দেব 50,000 টাকা। প্রাণ ভরে দোয়া হবে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশা 1 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আব্বার নামে। উঠেন না, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন একজন? 50,000? আল্লাহ! সোহেল, মাশাল্লাহ, আমার আদরের সোহেল, তার আব্বা গোলাম হোসেন এই মাদ্রাসাটা করে আজকে কবরে ঘুমায় রে। আমার আদরের সোহেল 1 নম্বরে তার আব্বা আম্মার নামে সে দেবে 50,000 টাকা। বলো মারহাবা। আব্বা আম্মার কবর জান্নাত বানাও, মনের আশা পূরণ করে দাও। বাবা এরকম করো না। এই ছেলে, বাবা এদিকে আসো, বসো। এরকম করো কেন? হ্যাঁ,
কি হয়েছে, মাহফিলে কি অনেক রাত হয়ে গেছে? একটু বসো। কি করবা বাড়িতে গিয়া 10 মিনিট আগে? ক্ষতি করো কেন মাহফিলে? বসো, আরাম করে বসো। কি করবা? সারা জীবন তো বাড়িতে আড্ডা মারলা, ঘুরলা রাস্তায় রাস্তায়, বছরে একবারে না মাহফিল। 1 নম্বরে আমার আদরের সুহেল দিল 50,000, কবুল করো, মঞ্জুর করো। তার আব্বা জীবনে আমার সামনে চেয়ারে বসাইতে গেলে আমি ধইরা বসানো লাগছে। কই হুজুর, আপনার সামনে আমি কেমনে চেয়ারে বসি? এত আদব কায়দা ছিল মানুষটার। আজকে কবরে ঘুমায়, সুহেলার আম্মা দুনিয়াতে নাই। আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও কনামে। 2 নাম্বার, পারলে দিবেন না, পারলে নাই, সবাই টাকা লাগবে না, আপনার একটু বসেন, দোয়া করে যান। 2 নাম্বারে কে আছেন? 50,000 টাকা। মাশাআল্লাহ, আমাদের সহসভাপতি জনাব আলহা সিদ্দিকুর রহমান ভাই মাদ্রাসার জন্য কলজারা কান্দে ভাইয়ের, মাদ্রাসার জন্য কলজারা কান্দে। হুজুর কেমনে আগানো যায়? আমরা আপনার সাথে আছি হুজুর, মাদ্রাসার আগাই নিয়ে যান। বাসা আমার কয় বছর, আজকে আসার সময় আমারে কয় কোন দিন হুজুর চলে যাই, মাদ্রাসাটা সুন্দর করে সাজাই দিয়া যাইতে চাই। আমার আলহাজ সিদ্দিকুর রহমান ভাই উনি 2 নম্বরে দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মা আছে নাকি? আব্বাও নাই, আম্মাও নাই। ও সিদ্দিক ভাই, 2টা ফোঁটা সুখের পানি ছাড়া দিয়ে যাও। মায়ের নামে বাবার নামে সুখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মায়ের বাবার কবরের আযাব বন্ধ করে দাও। 3 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। 50,000 টাকা হুজুর আমিও দিয়ে দিতে চাই। 3 নম্বরে পারবেন না একজন 50,000? আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ, আসেননি একজন? 50,000 টাকা দেওয়ার মতো 3 নম্বর একটা লোক নাই এই প্যান্ডেলটা। ছেলে বিদেশ ফালাই রাখছেন, কত টাকা কামাই করে, কত কষ্ট করেতে দুনিয়াতে, শুধু করা পয়সার লাগিয়া ফুতের নামে যে হুজুর ইনশাল্লাহ 50,000 টাকা আস্তে আস্তে সুবিধা মতো দিয়া দেন। একবারে পারবো না, সুবিধা মতো দেব। আসেননি একজন? 3 নম্বরে পারবেন? নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। 50,000 পারেন না, যে হুজুর ইনশাল্লাহ 20,000 টাকা দিয়া দেব। কে আছেন একজন? 20,000? 20,000? 3 নম্বরে 20,000 কে আছেন? মাশাআল্লাহ, জনাব অ্যাডভোকেট আক্তার হোসেন সাহেব, এই উপজেলার না, বিএনপির সম্মানিত, জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি আমার ভাই অ্যাডভোকেট আক্তার হোসেন, আমাদের মাদ্রাসার সম্মানিত সহসভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। সবাই কোন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3-4 নাম্বার, একটা লোক আমারে মিলাই দাও 20,000 টাকা। আর কে আছেন 20,000? হ্যাঁ, আমাদের তোমরা এরকম করতেছো কেন ছেলেরা? কি হয়েছে, সমস্যা? বাবা কয়টা বাজে রাত্র? বললাম যে পারলে দিবা, না পারলে না। মাহফিলের ক্ষতি করো না। বছরে মাদ্রাসার একটা মাহফিলও, কতগুলো এতিম বাচ্চা এই মাদ্রাসায় পড়ে। আর আমরা আবার যে পরিকল্পনা নিয়েছি, আমরা ইনশাআল্লাহ ছেলেদের পেছনে আরও বেশি টাকা খরচ করতে চাই। তো তোমরা যদি একটু বিরক্ত করো, একটু ধৈর্য ধরে বসতে না পারো, যারা দেউন না তারাও তো দিতে পারতো না, একটু বসেন, একটা লুকো আর উঠেন না। হ্যাঁ,
4 নাম্বার জনাব বাচ্চু মিয়া সাহেব, আমাদের এই মাদ্রাসার সম্মানিত পরিচালনা পর্ষদের সহসভাপতি বাচ্চু মিয়া সাহেব, উনিও দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। 20,000 হয়ে গেল 2 জন। আর ওই দিক দিয়ে আমাদের 50-50 হয়ে গেছে 1 লাখ। 3 নাম্বার, একটা লোক আমার দরকার 20,000 টাকা। আমার মুস্তাফিজুর রহমান কিশোর দেন, আমরা 5টা লোক লাগবো, আল্লাহ দিব ইনশাল্লাহ। আমি দোয়া করে দেন। আমি কইয়া লইছি আর কথা কই কিন্তু কথা কইয়া, এই যে 20-এর ভিতরে যে বাচ্চা গেছেন আলহামদুলিল্লাহ পড়েন 33 বার। আমার আদরের মুস্তাফিজুর রহমান কিশোর, এই তান্ডির কাছে আমার দাবি খাড়ে, নিজের লাগে তো জীবনে আত্রা পাচ্ছি না, কোনোদিন বলি নাই, ইশারা ইঙ্গিত দেই নাই, মাদ্রাসাটার জন্য মনটা কান্দে। আমার মুস্তাফিজুর রহমান কিশোর উনি দিয়া দেবে 20,000। হয়ে গেল 3 নাম্বার। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 4 নাম্বারে 20,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দাও। 4 নাম্বার একটা লোক লাগবে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। কে আছেন 4 নাম্বারে 20,000? নাই। 4 নাম্বার, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মনের আশা যেন পূরণ হয়ে যায়। সবাই কোন আমিন। লাগবো 4 নাম্বার। 4 নাম্বার নাই। একটা লোক লাগে তো হিসাবে নাইও এই প্যান্ডেলটার ভিতরে। গত বছর মাশাআল্লাহ কত মানুষ আব্বা আম্মার কথা কইয়া দিলেন, আবার সব গরিব হয়ে গেছি আমরা। আল্লাহ ডাইল্লা দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লইয়া কুলাইতে পারবেন না। আসেন না একজন 4 নাম্বার? হ্যাঁ, মুমিনকে দিতে হবে না? আচ্ছা, তো মুসাফা করেন দেন। আল্লাহ 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 ওই হেটা বেড়াইয়া মিলাইয়া দিয়ে দেন। আলগার দাউন লাগতো না। হ্যাঁ ঠিক আছে। আহারে এতবার কোন জনাব আব্দুল মুমিন, আমাদের সহসভাপতি জনাব আব্দুল মুমিন, ওনার ছেলে দেবে BCS ক্যাডার হইছে। আবার ওনার ছেলে এবং উনি এটি তো বাহে ফুতে মিল্লা তো একখান উনি দিব 20। মারহাবা কয় না রে। হয়ে গেছে 4 নাম্বার, লাস্ট 1। শেষ ভালো যার, সব ভালো তার, 20,000 একটা লোক আমার দরকার। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। একটা লোক লাগেও তাহলে এখন আমরা 1 লাখ হয়ে যাবো মাশাআল্লাহ। 5-20 1 লাখ। আল্লাহ হ্যাঁ। আচ্ছা, সেক্রেটারি নিজেরতে পারতো না, এবারে নিজেরতে দিব 10,000। আর বন্ধু বান্ধব মিল্লা অথবা ওই যে মুসল্লি আছে, হ্যাঁ না, আপনি 2-1 জনতে লইয়া দিয়ে দিয়েন তো আমরা লাখটা পুরো দরকার আছে নি রে। এই কান্টুফি, হ্যাঁ কান্টুফি, এটা কি বুদ্ধি দেহ। না না না, তে গঞ্জির লোকে কান্টুফি সিলাইলিছে যেন না আর এই জায়গায়। কইটা গেলি রে? হ্যাঁ, কতটা বই বিবেড়া মাদ্রাসা 2টা টেহা উঠতে আছে। জনাব মোহাম্মদ আব্দুল কাদের জিলানী, মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি, আমার ভাই, আমার দিনী ভাই, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1 লক্ষ টাকা। আগে আছে 1 লাখ, এখন হচ্ছে 1 লাখ, হয়ে গেছে 2 লাখ। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। মাশাআল্লাহ। জনাব আলহাজ জুলফু মিয়া সাহেব, আমার কলজার টুকরা, নাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম জনাব হাজি জুলফু মিয়া 1 নাম্বারে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার, কে আছো 10,000 টাকা। 2 নাম্বারে কে 10,000? কে? জনাব
ও আপনারটা জুলফু মিয়া হাজি সাহেব নগদ দিয়া দিছে 10,000, কবুল করো, মঞ্জুর করো। মনে মনে আমার একটা নিয়ত আছে, আল্লাহ তুমি নিয়তটা পুরা কইরা দাও। আমি একটা উদ্দেশ্য লইয়া চাইছি, একজন পাইছি। 2 নাম্বারে আমরার বাবুল, আমার আদরের কলজার টুকরা বাবুল কো মুসাফা করো, জনাব হাজি বাবুল মিয়া 2